أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ করার এখতিয়ার এবং ক্ষমতা দিয়ে এই জগতে পাঠিয়েছেন। তার পাশাপাশি দুইটি বস্তু আমাদের ভিতরে রেখে দিয়েছেন। দুই বস্তু আমাদেরকে দুই দিকে টানে। এক বস্তু হলো রূহ আর একটি হলো নফস। রূহ টানে ভালো কাজের দিকে, নফস টানে মন্দ কাজের দিকে। যদি নফসের তুলনায় রূহ সবল হয় তাহলে আমরা রূহের ডাকে সাড়া দিয়ে ভালো কাজ করি, ফলে জান্নাত লাভ করতে পারি। আর যদি খোদা না করুক রূহের তুলনায় নফস সবল হয় তাহলে নফসের ডাকে সাড়া দিয়ে মন্দ কাজে লিপ্ত হব, ফলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। রূহকে কিভাবে সবল আর নফসকে কিভাবে দুর্বল করা যায়? রূহকে সবল করার বড় সহজ তরিকা, সহজ নিয়ম সুন্নতের পাবন্দি। সুন্নত অনুযায়ী যত বেশি চলব রূহ তত সবল হবে। সুন্নত ছেড়ে দিব তো রূহ দুর্বল হবে। সুন্নতের বৈশিষ্ট্য, সুন্নত ছেড়ে দেওয়ার তুলনায় সুন্নতের উপরে আমল করা সহজ, বরং অধিক সহজ। সুন্নত ছেড়ে দেওয়া কঠিন, সুন্নতের উপরে আমল করা সহজ। যেমন ধরুন, ঢিলাঢালা পোশাক ব্যবহার করা সুন্নত, নবীর তরিকা। টাইট ফিট, দেহের অঙ্গ উঁচু নিচু দেখা যায় এমন পোশাক বিজাতির তরিকা, নবীর তরিকা নয়। আমরা যারা ঢিলাঢালা পোশাক পরিধান করি এদের চলাফেরা যত সহজ হয়, আর যারা টাইট ফিট মোটা কাপড়ের জিন্সের প্যান্ট পরিধান করেন, খুব টাইট ফিট ছোট্ট শার্ট ব্যবহার করেন, ওদের চলাফেরা এত সহজ নয়। এই পোশাক পরিহিত অবস্থায় বসতে চাইলে আরামে বসা যায় না, হাঁটু ভাঙে না। বসতে চায় এক জায়গায়, পড়ে গিয়ে আরেক জায়গায়। ভিতরে ঘাম বেরিয়ে পড়লে কষ্ট সহ্য করতে হয়। চুলকানি আরম্ভ হলে আমি এই মোটা কাপড়ের প্যান্টের উপর দিয়ে যতই চুলকাই, চুলকানি ভিতরে ঢোকে না। এই কষ্ট আমাকে সহ্য করা লাগে, বাতাস তো ভিতরে যাই না। পক্ষান্তরে ঢিলাঢালা পোশাক যারা ব্যবহার করি, যেখানে ইচ্ছা সেখানে আরামসে বসতে পারি, বাতাস আসা যাওয়া করতে পারে। চুলকানোর প্রয়োজন পড়লে যেখানে ইচ্ছা সেখানে আরামসে চুলকাইতে পারি। এটা আরামদায়ক পোশাক। আর সবচেয়ে বড় কথা, যদি ওই বিজাতির পোশাক পরিহিত অবস্থায় আমি অচিরা কোনো জায়গায় মারা যাই, আমার লাশ রাস্তার কিনারায় লেখে আশেপাশের লোকেরা ভিক্ষা করবে যে একটি মানুষ মারা গেছে, তাকে দাফন কাফনের জন্য টাকা চাই। ভিক্ষা করার পরে কাপড় জোগাড় করবে, এরপরে দাফন। কত বড় বেইজ্জতি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব। পক্ষান্তরে ঢিলাঢালা লম্বা জুব্বা, পাগড়ি, রুমাল পরিহিত অবস্থায় কোথাও মারা গেল, আলহামদুলিল্লাহ, এই পোশাকেই তার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, ভিক্ষার প্রয়োজন পড়বে না। আমি বা ইজ্জত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারব। আর একটি উপমা, আমাদের কারোর মুখে দাড়ি আছে, এটা নবীর তরিকা। কারোর মুখে নেই, এটা বিজাতিদের তরিকা। আমাদের যাদের মুখে দাঁড়িয়ে আছে এই নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এর পিছনে কোনো সময় আমাদেরকে ব্যয় করতে হয় না। যাদের মুখে নেই
তারা প্রত্যহ সকালে উঠে এক বাটি পানি নিয়ে বসে, এরপরে সাবান, ক্রিম, রেজার, ব্লেড, ব্রাশ, টিস্যু পেপার, ফিটকারি এত কিছু নিয়ে বসে। এরপরে ব্রাশে ক্রিম কিংবা সাবান মাখে, মুখে লাগায়, রেজারের ভিতরে ব্লেড ঢুকায়, তারপরে দাড়ি কামায়, এরপরে ফিটকারি জলে টিস্যু পেপার দিয়ে মোছে, আবার সাবান দিয়ে ধোয়। এই কাজগুলো করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় চলে যায়। এই যে আমার 1 ঘন্টা সময় গেল প্রতিদিন, 1 মাসে 30 ঘন্টা গেল, 24 ঘন্টায় ধরেন 1 দিন গেছে 1 মাসে। 1 মাসে 1 দিন গেলে 12 মাসে 12 দিন, 1 বছরে 12 দিন, 2 বছরে 24 দিন, 3 বছরে 36 দিন চলে গেছে আমার। 3 বছরে 1 মাস ধরেন, প্রতি 3 বছরে যদি 1 মাস যায়, আর আমি যদি 80 বছর হায়াত পাই, তো তাহলে কতদিন গেছে আমার? প্রায় 3 বছর। 3 বছর সময় এর পেছনে গেছে গুনাহের কাজে। এখন যদি আমাকে কেউ বলে যে তোমার হায়াত তো ছিল 80 বছর, 3 বছর মাইনাস করে দেয়া হলো, আমরা এটা মেনে নিব? আমাদের যে পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা আছে আমরা ব্যয় করব যাতে ওই 3 বছর মাইনাস না হয়, বিয়োগ না হয়। কিন্তু এখানে যে নিজে হাতে ধরে বিয়োগ করে দিলাম, তাও ভালো কাজে নয়, মন্দ কাজে। তো চিন্তা করুন কি পরিমাণ ক্ষতি নিজ হাতে করতেছি, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করতেছি। আর সবচেয়ে বড় কথা, এই অবস্থায় আমি কবরে গেলে, যাওয়ার সময় তো আমাকে মিছিল দিয়ে কবরে নামানো হইল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সকলের মুখে এই একটি মিছিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ও কবর, ও ফেরেশতারা, আল্লাহর রাসূল, শেষ জমানার নবী, দোজাহানের বাদশার দলের একজন মানুষকে এখানে রেখে গেলাম, হুঁশিয়ার। এই তো তার অর্থ। এরপরে ফেরেশতারাও আতঙ্কিত, কবরও আতঙ্কিত, কি ব্যবহার করে আবার কোন মুসিবতে পড়ে দোজাহানের বাদশার দলের মানুষ। কিন্তু আসলে দলের কিনা একটু যাচাই বাছাই করা লাগে। যাচাই বাছাইয়ের সময় আমার নবী ইউকা, তোমার নবীকে চিনো কিনা এর কাছেও পরিচয় চায়, আর নবীর কাছেও পরিচয় চায় লোকটাকে চিনেন কিনা। নবী তাকায়ে প্রথম দেখবে আমার সাইনবোর্ড, আমার তরিকা তার চেহারায় নেই। আল্লাহ মাফ করুক যদি অস্বীকার করেন যে একে আমি চিনি না, তাহলে আগে যে মিছিল নিয়ে গেলাম কবরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লত আর তরিকার উপরে আমি এখানে আসছি, আসলে তরিকার উপরে আসি নেই। তাহলে কথা আর কাজে, মিছিলের কাজে তো মিল হইল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অস্বীকার করেন, অবস্থাটা কি হবে চিন্তা করেন তো। তো বোঝা গেছে সুন্নতের উপরে আমল করা এটা সহজ, সুন্নত ছেড়ে দেওয়া কঠিন। আমল করলে রূহ সবল হয়, নফস দুর্বল হয়। এতে আমি ভালো কাজ করতে পারি সহজে, ফলে বেহেশত লাভ করতে পারি সহজে। নফস দুর্বল হয় কি কাজ করলে? যারা এই রাস্তার পারদর্শী, যারা এই রাস্তার পথ প্রদর্শক, তারা আমাদেরকে বলে গেছেন কি কাজ করলে নফস দুর্বল হয়। এই কাজগুলো আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই জিনুকের মাধ্যমে একটি দৃষ্টান্ত পেশ করছেন। তিনি বলেন, সেই না হারা খামোশি গঞ্জে না এ গওহার কুনাদ, সেই না হারা খামোশি গঞ্জে না এ গওহার কুনাদ, ইয়াদ দারাম আসদফি নোক্তা এ সর্বস্তারা। তো জিনুক থেকে কতগুলো শিক্ষা গ্রহণ করে আমরা নফসকে দুর্বল, রূহকে সবল করতে পারি। সেই শিক্ষাগুলো কি? 1 নম্বর শিক্ষা, খামোশ থাকা, চুপ থাকা, কথা না বলা। জেনুক কথা বলে চুপচাপ। জেনুকের মুখের ভিতরে লোহার শলা, দাওয়ের মাথা, কোনো ছুরি জোরপূর্বক ঢুকে আড়াল দিলেও দেখবেন সে মুখ খুলতে রাজি নয়। বন্ধ তো বন্ধ, চুপ। সারা জীবন সে চুপচাপ রইল, মুখ খোলে না। তো এই চুপের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জিনুকের সিনের ভিতরে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। মুক্তা সৃষ্টি হয় জিনুকের ভিতরে।
আর মুরগি ডিম দেয়, কত টাকা দামের ডিম? 10 টাকা। এই ডিম দিয়ে আসার পরে কক 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 সারা বাড়ির মুরগি সব একসাথ করে মিছিল দেয়, আমি একটা কাজই করছি। কি কাজ? 10 টাকা দামের ডিম দিছে, সারা বাড়ি চিৎকার দেয়। কিন্তু ঝিনুক লক্ষ টাকা দামের মুক্তা দিল, কোনো সারা শব্দ করলো না। তো ঝিনুক থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমিও যদি চুপ থাকি, তো ঝিনুকের ভিতরে তো জন্ম নিয়েছে লক্ষ টাকা দামের মুক্তা, আমার সিনায় জন্ম নিবে এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি আমার আল্লাহর মারেফাত। তো ঝিনুক থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি, চুপ থাকা। 2 নম্বর, ঝিনুক থাকে তো সাগরে, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা রাতে অন্ধকারে সে সাগরের কূলে ওঠে, উঠে হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির লালসায়। এই এক ফোঁটা বৃষ্টি তার মুখে পড়লে ওই বৃষ্টি থেকেই মুক্তার জন্ম হয়। ঝিনুক যেন নীরবে সাগরের কূলে উঠে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যদি আমি সাগরে থাকি, সাগর আমার বাসস্থান, আমার বাস সাগরে, কিন্তু সাগর গায়রুল্লাহ, আমি এই জন্য আমি সাগরের মুখাপেক্ষী নই, মহতাজ নই। আল্লাহ আমি সরাসরি তোমার রহমতের ভিখারি, তাই যে পর্যন্ত এক ফোঁটা রহমতের বৃষ্টি মুখে না দিবে আমি সাগরে যাব না। এই শিক্ষা হইল চাবো আল্লাহর কাছে, বন্দার কাছে নয়। ঝিনুক থেকে 2 নম্বর শিক্ষা গ্রহণ করতে পারি, চাইতে হয় আল্লাহর কাছে, বন্দার কাছে নয়। আল্লাহর কাছে চাইলে বেশি পাওয়া যায়, বন্দার কাছে চাইলে কম পাওয়া যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, 2 ফকির রাস্তার 2 পাশে দাঁড়ায় দাঁড়িয়ে ভিক্ষা করে। যে রাস্তায় বাদশাহ আসা যাওয়া করে, বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশার কাছে চায়, বাদশাহ আমাকে কিছু দেন। আর আরেক ফকির আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ আমাকে কিছু দেন। তো বাদশাহ যাওয়ার সময় যেই ফকির বাদশার কাছে চায় তাকে আস্ত একটি বাজি মুরগি, বুনা মুরগি দিয়ে যায়। আর যে ফকির আল্লাহর কাছে চায় তাকে 2 টাকা দিয়ে যায়। যাওয়ার পরে মুরগিওয়ালা ফকির ওই 2 টাকাওয়ালা ফকিরের কাছে মুরগিটি প্রত্যেকদিন বিক্রি করে দেয়। তো 2 টাকাওয়ালা ফকির মুরগি বাড়িতে নিয়ে খায়, আর বাদশা মুরগির পেটের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে যেতেন, ওইটা সঞ্চয় করে। কিছুদিন পর বাদশা দেখে ওই 2 টাকাওয়ালা ফকির আর নেই, মুরগিওয়ালা ফকির এখনো আছে, ভিক্ষা করে। বাদশা জিজ্ঞেস করলেন, তোমার ওই সাথী কোথায়? ও তো ধনী হয়ে গেছে, তার ভিক্ষার প্রয়োজন পড়ে না। তো তুমি ধনী হওনি, তো আমাকে বাজি মুরগি দেন, এই বুনা মুরগি দিয়ে কি ধনী হওয়া যায়? অন্তত মুরগি যদি জীবিত হইত, ডিম পাড়ত, ডিম থেকে বাচ্চা ফুটতো, বাচ্চা থেকে আবার ডিম, ডিম থেকে আবার বাচ্চা, অনেক মুরগি বাড়ত, ধনী হওয়ার একটা সুরত ছিল। বুনা মুরগি থেকে কি ধনী হওয়া যায়? ওই যেরকম শায়েখ চিল্লি ছিল একজন কুলি, মানুষের বোঝা বহন করে। তা এক লোক তেলের একটি কলসি নিয়ে আসছে, বাড়ি নিবে, কুলির প্রয়োজন। তো শায়েখ চিল্লির সাথে চুক্তি হয়েছে, তেলের কলসি বাড়িতে পৌঁছিয়ে দিলে তাকে 2 পয়সা দিবে। তো মালিক হাঁটতেছে, শায়েখ চিল্লি তেলের কলসি মাথায় নিয়ে মালিকের পিছে পিছে যায়। মনে মনে চিন্তা করে, কলসি বাড়িতে পৌঁছিয়ে দিলেই তো 2 পয়সা পাওয়া যাবে, এই পয়সা দিয়ে কি করব? ও পয়সা দিয়ে একটি মুরগির ডিম কিনবো, মুরগির দাম 2 পয়সা, মুরগির ডিম। তো এই ডিম আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো, বাচ্চা বড় হলে অনেকগুলো ডিম পারবে, এরপরে এগুলো থেকে অনেক বাচ্চা ফুটবে, এই বাচ্চারা আরো অনেক ডিম পারবে, এখান থেকে আরো বাচ্চা ফুটবে। এভাবে মুরগি বাড়তে বাড়তে যখন এই পরিমাণ বাড়বে যে এগুলো বিক্রি করলে ছাগল কিনা যায়, আমি মুরগিগুলো বিক্রি করে ছাগল কিনব, ছাগল থেকে আবার বাচ্চা হবে, যখন এই পরিমাণ হবে যে এগুলো বিক্রি করে গরু কিনা যায়, তো গরু কিনব, গরু থেকে বাচ্চা হবে, এরপরে গরু বিক্রি করবো আর জমি কিনব, কিনতে 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 এক সময় আমি হয়ে যাব এই দেশের জমিদার। এরপরে আরেক জমিদারের মেয়ে করব বিয়ে, কারণ আমিও জমিদার, আমার কাছে মেয়ে বিয়ে দিতে আর কেউ নিষেধ করবে না। তো এখন আমি জমিদার, জমিদার মেয়ে করব বিয়ে, তারপরে হবে বাচ্চা, আমি বাড়ি ঘর অট্টালিকা খুব কিছু বানাবো, ঘোড়া কিনবো, ঘোড়ায় চড়বো, কারণ ওই যুগ তো আর কাঠ তার ছিল না, ঘোড়ার জমানা, ঘোড়া কিনবো।
এরপরে বাচ্চা হবে, আমার বাচ্চা বড় হবে। তো জমিদার মেয়ে পাকশাক করে খাবার প্রস্তুত করে বাচ্চাকে পাঠাবে, তোমার আব্বুকে ডাকো ভাত খাওয়ার জন্য। তো বাচ্চা এসে আমাকে ডাকবে, আব্বু তোমাকে আম্মু ভাত খাইতে ডাকে। আমি তখন মান অভিমান করে বলবো নাক্ষাঙ্গে। নাক্ষাঙ্গে বলে যখন মাথা নাড়াম আসছে, মাথা থেকে তেলের কলসি পড়ে সব তার কাজ তেল পড়ে গেছে। এখন তেলের মালিক হিন্না লীলা, তুমি তো আমার সর্বনাশ করছো, কি করছো? সাহেব তিলি বলে, আপনার কয় টাকা তেল গেছে? আমার তো জমি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আপনার তেল কয় টাকা? তো এরকম এই লোক বলে, যদি মুরগি জিন্দা হইতো তাহলে আস্তে আস্তে বাচ্চা হইতো, বাচ্চা থেকে ডিম হইতো, ডিম থেকে আবার বাচ্চা, আমি ধনী হইতাম। আমাকে দেন বাজি মুরগি, এটা দিয়ে কি ধনী হওয়া যায়? তো তুমি মুরগি কি করো? তো আপনি দিয়ে যাওয়ার পরে ওই ফকিরের কাছে 2 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কাহা, মুরগির পেটের ভিতরে তো আমি 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে যেতাম। তো আমি কি আর গায়েব জানি? তো তার মানে যে আল্লাহ পাকের কাছে চাইছে সেই পাইছে, আর যে বান্দার কাছে চাইছে যেই ফকির সেই ফকির। তো চাইতে হয়তো আল্লাহর কাছে। তো জিনুক থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এই বিশাল সাগরে বসবাস করে, পানির কোনো অভাব নেই, কিন্তু সাগরের পানির সে মোকাপেক্ষী আর মহতাজ নয়। সে আমার আল্লাহর রহমতের ভিখারি, এক ফোঁটা বৃষ্টির লালসায় হা করে বসে থাকে সাগরের কুল। তো চাইতে হয় আল্লাহর কাছে। তো এক ফকির বাদশাহ হারুন রশিদের কাছে ভিক্ষা করতে গেছে। খোঁজ পাইল যে হারুন হাতিমে কাবায় আছে। কাবা শরীফের উত্তর পাশে একটা বেকা ওয়াল আছে, দেখবেন। এটার ভিতরের অংশকে বলে হাতিমে কাবা, এটা কাবা শরীফেরই অংশ। তো ফকির ওইখানে গেছে ভিক্ষা চাইতে, গিয়ে দেখে হারুন আরেকজনের কাছে ভিক্ষা চায়, হাত পেতে ভিক্ষা চাইতেছে। তার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাদশাহ হারুন রশিদ ছিল বুজুর্গ বাদশাহ, শুধু বাদশাহ নন, তিনি বুজুর্গ ছিলেন। তার এক সন্তানও বড় আজীব গরিব বুজুর্গ ছিলেন। ফাজাইলে সাদাকাতে লেখা আছে তার ছেলের ঘটনা। বুজুর্গের সংসবে আসলে কথাবার্তা না বললেও তার আসর আর প্রভাব পড়ে। তো ফকির বাদশার সংসবে আসছে, বাদশার অন্তরে আসর আর প্রভাব ফকিরের মধ্যে পড়ছে, বুঝে চলে আসছে যে হে দেখি আরেক ফকির, এই ফকিরের কাছে ভিক্ষা চাইলে কি লাভ? এক ফকির আরেক ফকিরকে কি ভিক্ষা দিবে? এই ফকির যার কাছে চায় আমিও তার কাছে চাই। এই ফকির যেন নীরবে বাদশাকে জানাতেছে, জাযাকাল্লাহ কে চশম হম বাজ কর দি, মোরা বা জান যা হামরাজ কর দি, মোরা বা জান যা হামরাজ কর দি। ও বাদশাহ, আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছেন। চাইতে হয় কার কাছে? এটা আপনার সংসদে আসার বরকতে আমার বুঝে এসে গেছে। আল্লাহওয়ালা সংসদে গেলে কত লাভ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ কাজ করে না, চিকিৎসা হয় না। তো সাথী সঙ্গীরা বলছেন যে হুজুর, অমুকখানে এক হিন্দু যুগী আছে, হিন্দু যুগী, ও তাওয়াজ্জু দিয়ে রোগ বালা করে। ওষুধ খাওয়া লাগে না, তাবিজ তুমানো লাগে না, ঝাড়ফুঁকও লাগে না, তাওয়াজ্জু দিলে ওষুধ ভালো হয়, ওরে নিয়ে আসে। হুজুর বলেন যে না, এই ওষুধে আমি মারাও তো যেতে পারি। শেষ মাসে হিন্দু মুর্শিদের তাওয়াজ্জু নিয়ে যাব, এটা হবে না। মারা গেলে যাবো, ওকে আনা যাবে না। আনা হয়নি। রোগ বাড়তে বাড়তে এক সময় হুজুর বেহুশ হয়ে গেছেন। তো সাথী সঙ্গীরা ভাবলো যে এখন তাকে নিয়ে আসি। এই অবস্থায় হারাম পন্থায় চিকিৎসাও তো বৈধ হয়, আর এ তাওয়াজ্জু হারামও নয়। ওকে নিয়ে আসছে। সে পাশে বসে তাওয়াজ্জু দিতে দিতে এক সময় হুজুর সুস্থ হয়ে বসে গেছেন। আশ্চর্য কথা, এত ওষুধ পান করলাম, সেবন করলাম, কাজ হইল না, আর হিন্দু তাওয়াজ্জু দিয়ে ভালো করে ফেল। হুজুর জিজ্ঞেস করছেন যে তুমি এই যোগ্যতা অর্জন করছো কিভাবে? হিন্দু যুগী বলে শুধু এক কাজের বিনিময়ে। কি কাজ? আমার নফস যা বলে আমি নফসের কথা শুনি না, উল্টা করি। এই কাজের বিনিময়ে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করছেন, আমি তাওয়াজ্জু দিলে রোগ সেরে যায়। হুজুর বলতেছেন, তাহলে নফস যা বলে এটা শোনো না? কয় হ, নফসের উল্টা করি। নফস ইসলাম গ্রহণ করতে বলে? কয় না। তো তাহলে সব উল্টা করতেছো, এটা করো না কেন? এখন হিন্দু জানা হুজুরকে বলতেছে, জাযাকাল্লাহ কে চশম হম বাজ কর দি, মোরা বা জান যা হামরাজ কর দি। হুজুর, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিলেন। আমি নফসের বিরুদ্ধে কাজটা করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর ওলির সামান্যতম সংসবার সোহবতের বরকতে
জাহান্নামের খড়ি থেকে জান্নাতের মালিক হয়ে গেছে। তো যাই হোক, তো জিনুক থেকে দ্বিতীয় শিক্ষা গ্রহণ করতে পারি কি, চাবো তো একজনের কাছে, আল্লাহ পাকের কাছে চাবো, বন্দার কাছে নয়। 3 নম্বর শিক্ষা গ্রহণ করতে পারি, জিনুক ওঠে সাগরের কূলে, চাইলে তো লোকালয়েও যেতে পারত, সেখানে যায় না, সাগরের কূলে কেন? জিনুক একথা বুঝাইতে চায় যে লোকালয়ে গেলে সেখানে মানুষের ঝামেলা, এখানে আমি একা, আমি আছি আর আমার আল্লাহ আছেন, অতএব আমার মনের ভাবসাব আমি নীরবে আমার আল্লাহর কাছে সহজে পৌঁছাইতে পারবো, লোকালয়ে গেলে এত সহজে পৌঁছাইতে পারবো না। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহকে পাইতে হলে মাঝে মধ্যে নির্জনে থাকা লাগে, নির্জনে থাকলে আল্লাহ পাওয়া সহজ। আমাদের উজানির হযরত একটি কথা প্রায় বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, উঠিয়া বিভুর নাম জপিও তখন। গভীরতা সব ভূমি বিভোর, আমি সজাগ থাকলে একমাত্র আমি আছি, আমার আল্লাহ আছেন। তো এইটা আমি আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করে এলো, এটা যোগাযোগের বড় সুসময়। নির্জন। হযরত সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক সময় তো বলকের বাদশা, সারাদিন মানুষ নিয়ে কবজব, আরেক সময় এই ক্ষমতার বুকে লাথি মেরে ইরানের নিশাপুরের পাহাড়ে গুহায় কাটাইলেন দীর্ঘ 12 বছর, 1 যুগ পাহাড় গুহায়। কত নীরব নিস্তব্ধ, কোনো লোকালয় নেই, কিছু নেই। এইভাবে সেখানে থাকতে থাকতে আল্লাহ পাক কোথায় পৌঁছেছেন? তো একদিন জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই সময় শুনতেছেন কে তাকে সালাম দিতেছে। শুধু সালামের জবাবটা দিলেন, দিয়ে আবার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখন সালাম দাতা বলতেছে আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, কত কোরবানি পেশ করে, আর আমি নিজে আসতাম তোমার সাক্ষাতে, চোখটা খুলে একটু তাকাইলেও না, আমি কে? এখন জিজ্ঞেস করছেন আপনি কে? আমি খাজা খিজির, শব্দ হইল খাজার, আমরা বলি আর কি খিজির। তা আপনি খিজির, আপনার সাক্ষাৎ হইলে কি হয়? মানুষ কেন আপনার সাক্ষাতের জন্য সাধনা করে? তো বললেন যে আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, এই জন্য আমার সাক্ষাতের জন্য মানুষ সাধনা করে। ও, আপনার দোয়া আল্লাহ কবুল করেন? কয় হ। কথা হলো আমার জন্য একটি দোয়া করুন। তো কি দোয়া করতাম? তো দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে নবী বানাইয়া দেন। তো খাজা খিজির বলতেছেন এটা তো কবুল হবে না। তো তাহলে বুঝা গেছে আপনার সব দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। আমিও এমন, আমারও কিছু হয় কিছু হয় না। তা আপনার কাছে চাই লাভ কি? আমারটা আমি চাই, আপনার কাছে আপনি যান, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার কাজ করতে দেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটাকে লোকালয় থেকে একাকিত্বে আনার পরে আল্লাহ পাক কোথা থেকে কোথায় পৌঁছায় দিল। 4 নম্বর শিক্ষা জিনুক থেকে গ্রহণ করতে পারি, জিনুক উঠে আসছে সাগরের কূলে অমাবস্যা রাতে, চাইলে দিনে হতে পারত, দিনে ওঠে না, উঠছে রাতে। রাতটাও কোন রাত? অমাবস্যা রাত। আশেক মাসুক, প্রেমিকার প্রেমাস্পদ, তাদের প্রেম বিনিময়, ভাবসাব বিনিময় কখন হয়? মানুষের সামনে দিনের বেলা আলোর ভিতরে, না মানুষের দূরে নির্জনে অন্ধকারে? অন্ধকার। কোন বুজুর্গ বলেন, সবা মুদ পর দাদা রে এসকে বাজা, সবা মুদ পর দাদা রে এসকে বাজা, সবা মুদ কারে সাজে এসকে বাজা। রাত আসলো, কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে আমার আড়ালে নিয়ে গেল, আমি কিছু দেখি না, আমাকেও কেউ দেখে না। এখন আমি আছি আর আমার আল্লাহ আছেন। তো এই তো সুযোগ আল্লাহকে হাত করার। অতীব গভীর হয় রজনী যখন, উঠিয়া বিভুর নাম জপিও তখন। নির্জন আর গভীর। কুতবে ওয়াক্তকার ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ, গভীর জঙ্গল, নাগেশ্বর দিঘির পাড়, রাতকে রাত সেখানে কাটাইতেন, যেখানে ভয়ে মানুষ আসে না, দিনেও আসে না। জিজ্ঞেস করা হইল, হুজুর, যেখানে দিনের বেলায় মানুষ ভয় আসে না, আর এই গভীর রাত জঙ্গলের ভিতরে ভয়ভীতি নেই? সত্যিকার অর্থে আমার আল্লাহর প্রেমিক ছিলেন। তো জবাব দিতেছেন, 100 বেমান রফতা বুদাম তাল দে ঘিরই গাটে রে,
একশো বেমান রফতাবু দাম তাল দিগি রই গাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরানে ফাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরানে ফাটে রে। ও প্রশ্নকারী, ওই তাল দিঘি নাগেশ্বর দিঘির পাড়ে অগোর জঙ্গলে যখন ঢুকি, দুনিয়া গুমি বিভোর, আমি দুনিয়া থেকে আলোক বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের ভিতরে একমাত্র আমি আছি আর আমার আল্লাহ আছেন। এই সময় যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহু আল্লাহ, 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 তো তখন একটি সূরত আমার সামনে বেশি ওঠে, একটি আকৃতি বেশি ওঠে। ওটার ব্যাখ্যা দিতে গেলে ইব্রাহিম প্রাণ ফেটে মারা যাবে। সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরানে ফাটে রে। তো যেখানে আমার আল্লাহ আছেন আমার সাথে, সেখানে কিসের ভয়, কিসের ভীতি? তো তাই জিনুক রাতের অন্ধকার বাছনি করে নিয়েছে, আমাদেরকে শিক্ষা দেয় তোমরা রাতের অন্ধকারকে বাছনি করে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করো। আমি তো এর বরকতে লক্ষ টাকা নেওয়ার মুক্তা পাইছি, তোমরা এর বরকতে আরো কোটি কোটি গুণ বেশি দামি আমার আল্লাহর মারেফত পেয়ে যাবে। 5 নম্বর শিক্ষা, জিনুক চাইলে দূরেও আসতে পারত, দূরে না এসে সাগরের কূলে সেখানে বসে হা করে আছে। কেন? মানুষ যখন সাগরের কূলে যায়, নদীর কূলে যায়, তো কোন দিকে তাকায়? নদীর দিকে। উল্টার দিকে তাকায় নদীকে ফিস দিয়ে? না, নদীর দিকে তাকায়, পানির দিকে তাকায়। পানি থেকে নরম আর কিছু আছে? নরম। নরমের কাছে গেলে কলব নরম হয়, শক্তের কাছে গেলে কলবও শক্ত হয়। যারা নরম দিলওয়ালা মানুষের সংসর্গে থাকে, আস্তে আস্তে এরাও নরম দিলওয়ালা হয়ে যায়। তো জিনুক নরমের কাছে বসে আছে, নরমের কাছে গেলে কলব নরম হয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, অন্তত কিছু সময় হইল নদীর কূলে সাগরের কিনারায় গিয়ে কাটাও, তোমার কলব নরম হবে, আর নরম কলবে সহজে আল্লাহ পাওয়া যায়। সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ রাজত্ব ছেড়ে দিলেন, নিশাপুরের পাহাড়ি গুহায় 1 যুগ কাটাইলেন, এরপরে নদীর পাড়ে। ওনার ক্ষমতাকালীন সময়ের একজন মন্ত্রী কোথাও দেখে যে বাদশাহ নদীর পাড়ে বসে বসে কম্বলের তালি লাগায়, তালি, ফকিরের বেশভূষা। আহা, কি বুঝলু? তো কাছে গিয়ে বলতেছে, বাদশাহ এখনো সিংহাসন আপনার অপেক্ষায় আছে। কি বুঝলেন? এই ক্ষমতা, এই শাহী ঠাটবা ছেড়ে এখানে ফকির সাজছেন, কি বুঝলেন? যেরকম কওমি মাদ্রাসালাদেরকে অনেকে বলে, আহা কি বুঝলো এরা, মাদ্রাসায় পড়ে ডাল ভাত খায় কোন রকম, কি বুঝলো? এরা যদি অন্য লাইনে থাকতো তাহলে কত বড় ধনী হইতে পারতো, কত কিছু কামাইতে পারতো, কি বুঝলো? তো বাদশাহ দেখলেন এর কথা দিয়ে বুঝাইলে বুঝবে না, কাজে বুঝাইতে হবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লেখেন, শায়েখে সুজন রা বদরিয়া দরতে গান খাসে সুজন রা আওয়াজে বলান। মন্ত্রীকে বোঝানোর জন্য যে সুই দিয়ে তালি লাগাইতেছিলেন, সিলাইয়া সুইটা ফেলে দিয়েছেন নদীতে। ফেলে দিয়ে বলতেছেন কি, আল্লাহ সুই তো নদীতে ফেলে দিলাম, আমার সুইটা আমাকে আবার ফিরিয়ে দেন। নদীতে ফেলে বলে, আল্লাহ আমার সুইটা আমাকে আবার ফিরিয়ে দেন। এ কথা বলতে দেরি, সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে জরবর লবে হার মাহিয়ে। শত সহস্র মাছ, এক একটা সোনার সুই মুখে নিয়ে বেশি উঠছে। হুজুর নেন, সুই নিয়ে যান। আমরা হয়তো বলতাম পাইছি, সুই সব জোগাড় করলে কত কোটি টাকার মালিক হইতে পারে। কিন্তু হুজুর বলতেছেন কি, গোফতেলাহি সুজনে খুদ খাসতাম, গোফতেলাহি সুজনে খুদ খাসতাম, দাদি আজ ফজলত নিশানে রাসতাম। আল্লাহ দয়া মায়া করে তোমার রাস্তা দেখাইছে। এই সোনার উপর ঠাটবাদ এখানে কি কম ছিল? বলকে সিংহাসন, সবকিছুর বুকে লাথি মারলাম, আবার তুমি সোনা দিতে আসো আমারে? আল্লাহ আমি তো নদীতে ফেলছি লোহার সুই, ওইটা চাইছি, সোনার সুই তো চাইনি। মাহিয়ে দিগার বরামদ আজমা, মাহিয়ে দিগার বরামদ আজমা, সুজনে ইউরা গেরে তাদর দাহা। তো সকল সোনার সুইওয়ালা মাছ ডুবে গেল, আরেকটি মাছ বেশি উঠছে, যে সুইটি বাদশাহ নদীতে ফেললেন ওইটা মুখে নিয়ে। বাদশাহ এই নেন আপনার সুই নিয়ে আসছি। বাদশাহ মাছের মুখ থেকে সুই নিয়ে বলতেছেন, মন্ত্রী যখন বলকে সিংহাসনে ছিলাম অন্যান্য মাখলুক আমাকে মানার তো প্রশ্নই আসে না,
সকল মানুষও তো মানত না, বিরোধী দল তো একটা থাকতো। আর ওই রাজত্বের বুকে লাথি মারার বরকতে এখন আল্লাহ পাক আমাকে কি রাজত্ব দিচ্ছেন দেখলে তো, এখন নদীর মাছ পর্যন্ত আমার কথা শুনে। তো ওই রাজত্ব বড় না এই রাজত্ব বড়? কারণ তখন তো তার শান ছিল জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এক আল্লাহ যদি আমার হয় তো সব কিছু আমার খাবে। তখন বন্দার শান হয় ये जमी तेरे लिए है आसमां तेरे लिए, ये जमी तेरे लिए है आसमां तेरे लिए, कुन फका तेरे लिए है तू है मालिक के लिए। बंदा তুমি যদি আমার হও, আমার যদি তোমার হও, এই কোটি কোটি মাখলুক সব তোমার খাবেন, যেভাবে বলবে এভাবে করবে, তোমার খাবে। আর তুমি আমার না হইলে কিছুই তখন তোমার নয়, তুমি পথের ফকির। তো জিনুক সাগরের কূলে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরাও মাঝে মধ্যে সাগরে পাড়ে, নদীর পাড়ে গিয়ে আল্লাহ পাওয়ার চেষ্টা করি। 6 নম্বর শিক্ষা, জিনুক সাগরের কূলে উঠেছে, হা করে বসে আছে। হাক করলে কি বৃষ্টি পড়বে তার মুখে? বৃষ্টি এখনো হইতে পারে, 1 ঘন্টা পরও হইতে পারে, 1 দিন পরও পারে, 1 সপ্তাহ পরও পারে, মাস পরও পারে, বছর পরও পারে। কিন্তু ধৈর্য ধরে বসে আছে যে আল্লাহ যে পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি আমার মুখে না দিবে এ পর্যন্ত আমি মুখ বন্ধ করে সাগরে ফিরে যাব না। ধৈর্যের পাহাড় হয়ে জিনুক সাগরের কূলে বসে আছে। হাকিম সোনাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রোজ হাবায়াত কাশিদান ইন্তজারে বেশুমার, रोज हाबायत कशीदन इंतजारे बेशुमार, ताके दर जाओ फैसद 12 शवदुर्रे आदन, ताके दर जाओ फैसद 12 शवदुर्रे आदन। তো কতদিন কত বছর তাকে ইন্তজার অপেক্ষা করতে হয়েছে, সে ধৈর্যের পাহাড় হয়ে আছে। ধৈর্যের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। এই 7 নম্বরে আমরা তার থেকে ধৈর্য শিক্ষা করতে পারি। আমরা যদি ধৈর্য ধরি, আমরা তো চাই যে আল্লাহর কাছে মাত্র চাইলাম এই হাত নামানোর আগেই আমাদেরকে সব দিয়ে দিক, এটা আমাদের স্বভাব না। ধৈর্য ধর। হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কায়েদ মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা শুনে একদিন বলতেছেন, তো এক লোক গাড়ির মধ্যে বসন্তের তিলকের বড়ি বেচে। আগের যুগে গুটি বসন্ত হইত, মহামারী আকার ধারণ করতে এতে মানুষ মারাও যেত, খুব ব্যথা হইতো, যন্ত্রণা হইত। কেউ যদি বেঁচে যেত তো তার দেহে ছিদ্র ছিদ্র দাগ পড়ে থাকতো। এখনো কিছু লোক দেখবেন বসন্তের দাগ। তো এই লোক বসন্তের তিলকের বড়ি বিক্রি করে, এটা খাইলে দাগ মুছে যাবে, চেহারা মসৃণ হবে। তো গাড়িতে এক লোক ছিল যার চেহারায় বসন্তের দাগ, সে তার থেকে বড়ি একটা কিনছে, কিনে খাইছে, খাইয়াই আয়না নিচে হাতে নিয়ে দেখে দাগ তো যায়নি। তো যে বিক্রি করে তার কলার ধরছে গিয়ে, বেটা এতক্ষণ লেকচার দিলা, এটা খাইলে দাগ মুছবে, তোমার সামনে খাইলাম দাগ যে গেল না। আরে ভাই তুমি এটা খাইছো, এখনো তো এটা সাইডে পুরা পৌঁছা নাই, এখন তোমার নাড়ির ভিতর দিয়ে ঘুরতেছে, পেটে পৌঁছবে, হজম হবে, আস্তে আস্তে তার ক্রিয়া দেখা দিবে, অ্যাকশন হবে, তারপরে না দাগ মোছা। তুমি খাইয়ে আয়না হাতে নিছো, এখনই দাগ মুছবে। তা আমাদের তো স্বভাব কি, এখনই সব চাই। কয় না, ধৈর্য ধরো, সবর এখতিয়ার করো, এক সময় আল্লাহ দিবেন। কারণ আল্লাহ পাওয়ার জন্য চেষ্টার মালিক তুমি, আর বন্যা দিবেন কে? আল্লাহ। আমি জোর করে ধরে আনতে পারবো? আমার দায়িত্ব হলো খোলে দরিয়া না খোলে তুঝকো ইস পে কেউ নজর, खोले दरिया ना खोले तुझको इस पे क्यों नजर, तू बस अपना काम कर दे लगाते सरबसर। আমি ঘরে ঢুকবো, দুয়ার বন্ধ, খটখট করার দায়িত্ব আমার, দুয়ায় আওয়াজ দিব, খোলার দায়িত্ব যে ভিতরে আছে তার। সে খুললে খুলবে, না খুললে খোলা হবে না, আমার দায়িত্ব খটখট। আল্লাহর এক বান্দা তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন সবসময়, শেষমেশ আওয়াজ আসে তোমার কিছুই কবুল হয়নি। প্রত্যেক দিনই অবস্থা, নিজেও শোনেন, তার খাদেমও শোনে। বহু বছর পর একদিন খাদেমকে, হুজুর এ কষ্ট করে আর কি লাভ? তো কি, তো প্রত্যেক দিন তো আমি শুনতেছি
আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আপনার তাহাজ্জুদ, আপনার জিকির আজকার কোনো ইবাদত কবুল হয় না। তো হুজুর লাভ কি কষ্ট করে, অন্তত দুনিয়াতে আরাম করেন। তো হুজুর জবাব দিলেন, এই দুয়ার ছাড়া আর কি কোনো দুয়ার আছে? এই দুয়ার ছেড়ে দিয়ে কোন দুয়ার যাব? দুয়ার তো একটাই, কবুল করলো এটা, না করলো এটা। এই কথা বলার পর আজকে আওয়াজ আসতেছে, হুনার কবুল আস্তাগার চেয়ে হুনার নিচে তার। আজকের এই কথায় তোমার পিছনের যত ইবাদত করছো সব ইবাদত কবুল হয়ে গেছে। তো দুয়ার তো একটাই, আমার দায়িত্ব হলো দুয়ারে খটখট করা, ধাক্কা দেওয়া, খুলছে কি খোলে নাই সেই দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব আমি পালন করি। আমার দায়িত্ব হলো মাম্বকারে সাড়িয়ে খোদা আরাম বজা, মাম্বকারে সাড়িয়ে খোদা আরাম বজা, লাইসালিল ইনসান ইল্লা মা সাআ। আমার দায়িত্ব শুধু চেষ্টা, আমি চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ পাক এক সময় দয়া করবেন, মেহরবানি করবেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তাতে লিখে গেছেন, গারাচনো হে নবী সব রাস্তে দর গমে তুফান, গারাচনো হে নবী সব রাস্তে দর গমে তুফান, বলা বগর দাদো কামে হাজার সালা বরায়াদু। নূহ আলাইহিস সালাম ওয়াজ করছেন মানুষকে কত বছর? 950 বছর। আমরা 2-4 বার ওয়াজ করার পরে না কলবে আল্লাহ মোহর মারা দিচ্ছে, ফিরবে না, সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু নূহ আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় হয়ে 950 বছর যাবত ওয়াজ করছেন। কি ধৈর্য আল্লাহ পাক তাকে দিচ্ছেন। এরপর যখন পুরো দুনিয়া ব্যাপী প্লাবন আর বন্যা আসলো, সারা দুনিয়া একটি মাত্র কিস্তি, 40 দিন যাবৎ কিস্তির ভিতরে বন্দী। কি ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এরপর কথা আল্লাহ পাক তাকে আবুল বশরের সানি, দ্বিতীয় আদমের পিতা বানাই দিয়েছেন। তার বংশ থেকে এখন আমরা সব হাম ইয়াফাস, তার 3 ছেলের বংশে পুরা দুনিয়া পুনরায় আবাদ হইল। তার সবর আর ধৈর্যের ব্যাপার। তো 7 নম্বরে জিনুক থেকে আমরা ধৈর্য আর সবর শিক্ষা করতে পারি। 8 নম্বর, জিনুক থেকে মুক্তা বের করা কি সহজ? জিনুককে ভাঙা ছাড়া সহজে মুক্তা বের করা যায় না। এমন বন্দি করছে লৌহ পাতি মুক্তার চতুর্দিকে। জিনুক কত শক্ত না, হাতে টিপে কি ভাঙতে পারবো? কিছু দিয়ে পিটাইয়া তারপরে ভাঙতে হয়, ভাঙা যাবে না। তার মানে আমি স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো কোনো আসর আর প্রভাব আমি গ্রহণ করব না, আমারটা নিয়ে আমি আছি। ইসলামও শিক্ষা দেয় যে বিজাতির আসর তুমি গ্রহণ করবে না, তোমার প্রভাব তাদের উপরে বিস্তার করার চেষ্টা করো। এই জন্য দেখেন না, ইসলামের সবচেয়ে পরিপূর্ণ দাওয়াত আজান। আজান দেওয়ার সুন্নত তরিকা কি? আগে নিজের কানের ছিদ্র বন্ধ করো। মুয়াজ্জিন শাহাদাত আঙ্গুল দিয়ে চেপে আগে কানের ছিদ্র বন্ধ করে। তার মানে আমি কারো কথা শুনবো না, কারো দাওয়াত শুনবো না, আমার দাওয়াত সকলকে শুনতে হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ দাওয়াত আজান। নিয়ম কি? অন্য কারোটা তুমি শুনবে না, তোমারটা সবারই শোনাও। গায়ের জোর যে পরিমাণ আছে আওয়াজ দাও, তাহলে মাইক দিয়ে আওয়াজ আরো বড় করো। মকসুদ হইল এলাম, দাওয়াত পৌঁছে দাও। তো জিনুক কারো আসর আর প্রভাব আমি গ্রহণ করব না, আমারটা গ্রহণ করতে পারলে তোমরা করো, তোমাদেরটা আমি করব না। 9 নম্বর, জিনুক যে মুক্তার পেটে জন্ম দিল, এত কষ্ট করার পরে, এত ধৈর্যের পরে, সাগর ত্যাগ করার পরে, সাগরের কুলে উঠার পরে এত কষ্ট সে করলো কার জন্য? মুক্তা নিজের জন্য, আমাদের জন্য, আরেকজনের জন্য। এখান থেকে 9 নম্বরের শিক্ষা গ্রহণ করতে পারি, তুমিও আরেকজনের জন্য হয়ে যাও, তোমার জন্য নয়, আরেকজনের জন্য হোক। তো বুজুর্গি বজুদ খেদমতে খালকনিস না তসবিহ সাজ্জাদা ও দলকনিস। যে পর্যন্ত আমি আরেকজনের জন্য হইতে না পারি, এ পর্যন্ত আল্লাহ পাওয়া কঠিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ অসুস্থ, মারা যাবেন, ডাক্তারদের নিষেধ কথাবার্তা বলা। মাঝে মধ্যে হুঁশ আসে, বেহুশ পড়ে আছেন, মাঝে মধ্যে হুঁশ আসে। হুঁশ আসলে জিজ্ঞেস, মৌলভী শফি কাহা হয়? শফি সাহেব কোথায়? করে তো অমুকখানে কিতাব লিখতেছেন। উনসে কহে দে না ফলা আয়াত সে ফলা মশালা মুস্তাম্বাত হতা হয়, কোরআনের অমুক আয়াত থেকে অমুক মশালাটা বের হয়, ও লিখলে ওটা যাতে লিখে নেন। কিছুক্ষণ পর পরে হুঁশ আসলেই কথা। একজন সাহস করে বলছে, হুজুর ডাক্তাররা নিষেধ করছে আপনাকে কথা বলতে, আপনি কথা বলেন। তখন যে জবাব দিলেন, আল্লাহু আকবার, স্বর্ণ অক্ষরে লিখে রাখার কথা।
वो लम्हात जिंदगी किस काम के लिए जो किसी खल्के खुदा की खिदमत में सर्फ ना हो। জীবনের ওই মুহূর্ত কি কাজের জন্য যে মুহূর্তগুলো আল্লাহর কোনো না কোনো মাখলুকের পিছনে ব্যয় না হবে। তুমি অন্যের জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে সহজ। 10 নম্বর জেনুক থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সে যে অন্যের উপকার করলো মুক্তা দিয়ে, তখন নিজের চিন্তা থাকে না, মারা যায়। জেনুককে ভেঙে মুক্তা বের করতে হয়, সে নিজে মারা যায় আরেকজনকে উপকার করে গেল। তো তুমি এরকম ভাবে নিজকে নিজে বিলাই দিয়ে হইলো আরেকজনের উপকার করো। বুজুর্গানে দিন দৃষ্টান্ত দেন, মা শাখে দরাখতে মোপরাজ মে বাজে তৌহিদ, মা শাখে দরাখতে মোপরাজ মে বাজে তৌহিদ, হর রহে গুজারে সঙ্গ জানাবে আরো নাদারে। রাস্তার পাশে আম গাছ, রাস্তার পাশে বড়ই গাছ, রাস্তার পাশে জাম গাছ। আম যত বড় হয়, বড় যত বড় হয়, জাম যত বড় হয়, গাছের ডাল তত নিচে নেমে আসে, মানুষের কাছে নেমে আসে। এই জাম, এই আম, এই বড়ই দুষছে, মানুষ করে কি যাওয়ার সময় লাঠি দিয়ে দেয় বাড়ি, বড় গাছের ডালে, আম গাছে, জাম গাছে লাঠি দিয়ে বাড়ি, অথবা ঢিল মারতেছে গাছে, গাছের ডাল ভাঙতেছে, পাতা জুটতেছে, চামড়া পড়ে যেতেছে। এরপরও এই যে ঢিল মারলো, এত বড় ক্ষতি করলো, কষ্ট দিল, গাছের বিনিময়ে কি দেয়? ফল দিতেছে। তো তুমি আমারে ঢিল মারছো, কষ্ট দিছো, এই নাও, এটার বিনিময়ে তোমার আম দিয়ে দিলাম, তোমাকে জাম দিয়ে দিলাম, তোমাকে বড় দিয়ে দিলাম, নাও খাও, তাও তুমি বাঁচো। এরকম মানুষ তোমাকে কষ্ট দিবে, অন্য মাখলুক কষ্ট দিবে, দেখ, তারপরও তুমি তাদের উপকারের জন্য সবসময় সচেষ্ট থাকো, এতে সহজে খোদা পাইয়া যায়। আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহেমাহুল্লাহ, এক বেদাতি তাকে চিঠি লেখে, তুমি কাফের, মাঝে মধ্যে কাফের করে চিঠি লেখে। একদিন চিঠি ওনার এক ছাত্রের হাতে করছে, দেখে ইন্না লিল্লাহ, আমার ওস্তাদকে কাফের বলে। তো চিঠির জবাব লিখছে ছাত্র কবিতা দিয়া, মোরা কাফের আগার গুফতি গমে নিস, চেরাগে কিস বেরা নবুয়াদ ফরোগে, মুসলমানত দেখা নামদার জওয়াবাস, দরোগেরা যাজা বাসা দরোগে। তো তুমি আমাকে কাফের বলেছ, এতে আমি বিচলিত নই। কেন? তো আমাকে যে কাফের বলতেছ, মিথ্যা কথা, মিথ্যার বাতির আলো হয় না। তোমার কাফের বলার উত্তরে আমি তোমাকে বলবো মুসলমান। কেন? তো তুমি যে আমাকে কাফের বলেছিলে মিথ্যা, আর আমিও যে তোমাকে মুসলমান বলতেছি এটাও মিথ্যা। মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দিলাম। কি সুন্দর জবাব লেখে। কিন্তু ছাত্র লেখে কিন্তু পাঠাই নেই। কারণ কার ছাত্র? হযরত শাইখুল হিন্দের ছাত্র, দেওবন্দের বৈশিষ্ট্য। ওস্তাদের কাছে আনছে, হুজুর এই দেখেন আপনাকে কাফের লিখছে, আমি এই জবাব লিখছি। হুজুর বলেন, শের তো লেখা গজব কা, শের তো লেখছো আশ্চর্য, কিন্তু এটা পাঠানো যাবে না, আমি পরিবর্তন করে দিই, তারপরে পাঠাইও। কি পরিবর্তন? মোরা কাফের আগার গুফতি গমে নিস, চেরাগে কিস বেরা নবুয়াদ ফরোগে, মুসলমানত দেখা নামদার জওয়াবাস, দেহাম শক্কর বজায়ে তলখে দোগে। তো তুমি আমাকে কাফের বলেছ মানে তিক্ত দই দিয়েছ, তিতা কথা। এর বিনিময়ে আমি তোমাকে চিনি দিতেছি, মিষ্টি দিতেছি। দই তিতা হয়ে গেলে চিনি মিষ্টি মিশালে খাওয়া যায়। তো তিতার জবাবে তোমাকে আমি মিঠা দিতেছি। এরপরে বলতেছেন কি, আগার তুম মেনে পাবে হাওয়া ইল্লা দরোগে রাজা বাসা দরোগে। তুমি যদি মুমিন হও আমার আল্লাহর কাছে, তো এটা আমাদের কাম্য, বড় ভালো কথা, তবে হ্যাঁ। আর যদি আমার আল্লাহর দৃষ্টিতে মুমিন না হও, তাহলে আমার এই কথা মিথ্যা। আমি তোমাকে মুসলমান বলতেছি, এটা মিথ্যা। ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ, আমার আল্লাহ সীমার মধ্যে দাঁড়িয়ে গেছেন। এটা দেওবন্দের বৈশিষ্ট্য। মানুষ বলবে, আঘাত করবে, করুক, আমি তারপর তার উপকার করার চেষ্টা করব। এটা হলো ইসলামের শিক্ষা। জিনুক থেকে 10 নম্বরে এই শিক্ষা গ্রহণ করতে পারি। আমি শেষ হয়ে যাই, তারপর আরেকজনের উপকার করে যাব। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ কোথাও গেছেন সফরে, সাথে অনেক ছাত্র, হযরত শাইখুল হিন্দও তার ছাত্র, উনিও আছেন। আসার পরে কিছু ছাত্র পরামর্শ করতেছে, আগামী দিন ফজর অমুক মসজিদে গিয়ে পড়ব। কেন? ওই মসজিদের ইমামের কেরাত বড় সুন্দর, তেলাওয়াত সুন্দর। তো কিছু সাথীরা রাগ করলেন যে বেহাঙ্গাম, এই ইমাম আমাদের হুজুর হযরত নানুতুবিকে কাফের ফতোয়া দেয়,
আর তোমরা হেরফিসে নামাজ পড়তে যাবে। কথা এগুলো হজরত নানতুবির কানে পৌঁছছে। হুজুর চুপচাপ ফজরের আগে সব ছাত্রদেরকে বলুন, চলো হাম নামাজ পড়তে আতে হ্যাঁ, চলো আমরা নামাজ পড়ি আসি। সোজা এই মসজিদে হাজির, যে মসজিদের ইমাম কাফের বলে এই কাছে ইমামের পিছনে ফজর শেষ করছেন। হজরত নানতুবি আসছেন, মুসল্লিরা মোসাফা করতেছে। ইমাম না আসলে কেমন, বেচারা মনে না চাইলেও আইসা মোসাফা করছে। हजरत हाथ धरे बोलते हैं, मुझे पता है आप हमें काफिर फतवा देते हैं, हम आपकी फतवा की कदरदानी करते हैं। আমি জানি আপনি আমাদেরকে কাফের ফতুয়া দেন, আপনার এই ফতুয়াকে আমরা মূল্যায়ন করি। কেন মূল্যায়ন করি? आप हमें गुस्ताख रसूल समझ के काफिर कहते हैं, हम भी गुस्ताख रसूल को काफिर कहते हैं। আপনি আমাদেরকে রাসূলের গুস্তাখ আর বেয়াদব মনে করে কাফের ফতুয়া দেন, আমরা রাসূলের বেয়াদবকে কাফের মনে করি। তাই আপনার এই মনে করা, আপনার এই ফতুয়াটা ঠিক। তবে আমাদের ব্যাপারে আপনার কাছে যে সংবাদগুলো পৌঁছছে, আমরা গোস্তাকে রাসূল, এগুলো মিথ্যা। আমরা গোস্তাকে রাসূল নই, আমরা মুহিব্বে রাসূল, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। কোন ইমাম আছে আর জগৎ যে যাকে কাফের বলি আর হে আমার সাথে এই ব্যবহার, এই মুআমালা? আল্লাহ পাক হেদায়েত নসিব করে দিয়েছেন। এইটা হলো নিয়ম। মা শাখে দরাকতে মোপরাজ মে ওয়ায়ে তৌহিদ, হর রহে গুজারে সঙ্গ জানাদ হারো নাদারে। আমার কষ্ট হোক, তারপরও আরেকজনের জন্য আমি আমাকে বিলিয়ে দিই। এই 10টি শিক্ষা আমরা জিনুক থেকে গ্রহণ করতে পারি। এর দ্বারা আমার নফস দুর্বল হবে, রূহ সবল হবে, ফলে মন্দ কাজ ত্যাগ করা সহজ হবে, ভালো কাজ করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।